আমি যখন নোয়াখালীতে এক জায়গায় ড্রোন উড়াইছিলাম, তো ওই জায়গায় ওরা হচ্ছে অবৈধভাবে মাটি কাটতেছিল। তো অবৈধভাবে মাটি কাটার কারণে আমি ওই ড্রোন ফুটেজ নিচ্ছিলাম। তো ওরা আমাকে অনেক থ্রেট দিছিল, আপনি ড্রোন উড়ান কেন, আপনি কোন সাংবাদিক, আপনি আমাদের নিউজ করবেন, আমাদের এই করবেন, এইগুলি করে কেন করবেন। তখন ওই যে ওইটা নিয়ে একবার ভয় পাইছিলাম। আবার যখন আমি এক জায়গায় ড্রোন উড়াইছিলাম রাঙামাটি গিয়ে, আমি ওটা ড্রোন উড়ানোর ফলে উড়াইতে দেখি যে হচ্ছে আর্মি ক্যান্টনমেন্ট। তো তখন আমার ধারণা ছিল ওইখানে জ্যামার থাকে, আমার ড্রোনটা আর ফিরে আসবে না, ইয়ে করবে না। তখন আমি ভয় পাইছিলাম তো ওইটা ড্রোন ফিরে আসবে কিনা, আমার ড্রোনটা বলো হারাই গেল। কন্টেন্ট ক্রিয়েশন বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে বৈচিত্র্যময় বাংলাদেশ। আমাদের বাংলাদেশের বৈচিত্র্যময় অনেক বেশি সুন্দর, যেখানে অপার্থিব সুন্দর ল্যান্ডস্কেপ দেখা যায়, মানুষের বৈচিত্র্যময় মাল্টি কালচার দেখা যায়। সেই জন্যই মূলত এই জিনিসটা ভালো লাগে। দেখা যায় যে আমাদের 64 জেলার 64টা রকমের হচ্ছে কালচার ডাইভার্সিটি আছে। তো এই কালচার ডাইভার্সিটি আমাকে খুব আকৃষ্ট করে, এবং সবচেয়ে বড় কথা প্রতিটা মানুষের মতো ডিফারেন্ট, এবং প্রকৃতি আমাকে আমার প্রশান্তি যোগায়। এই প্রশান্তির জন্যই মূলত আমার এই ট্রাভেল ফটোগ্রাফিকে বেছে নেওয়া। আমাদের চারপাশে যে এত সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস আছে, যেমন হচ্ছে খুব সকালে এই শিশিরের সৌন্দর্য, অপার্থিব সৌন্দর্য। তারপরে দেখা যায় যে একটা অজপাড়া গায়ে আমি যখন ভোলায় গিয়েছিলাম, তো ভোলায় গিয়ে দেখি যে হচ্ছে খুব সুন্দর ল্যান্ডস্কেপ। তারপরে হচ্ছে একটু নদী আছে, সেই নদীর মধ্যে যখন শেষ বিকেলের সূর্যটা ডুবে যায়, ওটা আসলে ওই জায়গায় না থেকে কখনো বোঝা যাবে না। ওই জায়গায় গিয়ে যখন একজন মানুষ দেখবে এবং সেটাকে ফিল করবে, তখন ওইটার রিয়েলাইজেশন, ওটার প্রশান্তিটা টোটালি হচ্ছে ডিফারেন্ট। আমার বাবার খুব ইচ্ছা ছিল ডাক্তার হইতে। আমি যখন এসএসসিতে A+ পাইলাম, এইচএসসিতেও A+ পাইলাম, তখন আমার পরিবার বলল যে তুমি হচ্ছে ডাক্তারের পরীক্ষা দাও। আমি পরীক্ষা দিয়েছিলামও। আবার আমার খুব ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যে কোনো একটা সাবজেক্টে পড়বো, লাইক হচ্ছে কম্পিউটার সায়েন্স, আইটি অথবা টিপুলি, এই টাইপের আমি একটা সাবজেক্টে পড়ার খুবই ইচ্ছা ছিল। বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিলাম। তো পরীক্ষা দেওয়ার পরে আমি মূলত হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইটিতে ভর্তি হয়েছিলাম। তো এই যে আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। তারপরে আমি যখন পড়াশোনা করার পাশাপাশি আমি যখন বুঝলাম যে না, আমার পছন্দের মতো সাবজেক্ট পেয়েছি, আমি এখানেই ভর্তি হয়েছি। কিন্তু আর আমার পরিবার থেকে আমি টাকা নেই নাই, বেসিক্যালি হচ্ছে আমি টাকা নেই নাই। টাকা না নেওয়ার কারণে আমি আমার ওই যে স্বাধীন চেতা মতো আমার টিউশনি করানো টাকা দিয়ে আমি একটা ক্যামেরা কিনেছিলাম। তো ক্যামেরা কিনতে কিনতে যখন আমার পরিবার দেখলো যে না, এ ফটোগ্রাফি শুরু করছে, তখন আসলে প্রথম দিকে এটা মেনে নিতে পারতেছিল না। এ পড়াশোনা করে ফটোগ্রাফি কি করবে, কারণ আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ ভিতে ফটোগ্রাফি ওইভাবে মানুষ তখন দাম দিত না। এখন হয়তো কিছুটা দেয়, কিন্তু তখন দিত না। আলটিমেটলি আমার গোল ছিল যে না, আমি যেহেতু ফটোগ্রাফি লাইনে এসেছি, এই লাইনে আমি কিছু করিয়ে দেখাবো। তারপরে এই যে ফটোগ্রাফিতে বিভিন্ন পুরস্কার, পত্র পত্রিকায় আমার নিউজ আসতো, আমার ছবি ইন্টারন্যাশনাল পর্যায়ে এক্সিবিট হইতো, তারপরে আমার এক্সিবিশন হইতো। তো এই যে জিনিসগুলো আমার পরিবারের মানুষ যখন দেখা শুরু করলো, ওনারা তখন দেখি যে আমার নিউজগুলো শেয়ার করে। তো প্রথমে অবশ্যই সাপোর্ট ছিল না, আমার টাকা পয়সার সাপোর্ট ছিল না, কোনো কিছুর সাপোর্ট ছিল না। যখন দেখলো যে আমার পরিবার এটা তো আসলে হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা কাজ করতে যাচ্ছে, তখন আমার পরিবার আসলে সাপোর্ট করা শুরু করলো, আমাকে ওইখান থেকে আরো ইন্সপায়ার করা শুরু করলো। আমি যখন হচ্ছে পড়াশোনা করতাম 4th ইয়ারে, তখন আমার প্রথম সেমিস্টার চলে। তো প্রথম সেমিস্টারে আমি যখন ইন্ডিয়াতে একটা ছবি সাবমিট করছিলাম, ওখানে আমি অ্যাওয়ার্ড উইনিং হই। তো অ্যাওয়ার্ড উইনিং হওয়ার কারণে আমার পরীক্ষা যেদিন, ওই দিনই আসলে ওদের পুরস্কার বিতরণটা হয়। তো আমি তখন চেয়ারম্যান স্যারের কাছে বললাম যে আমি এটা রিটেক দিতে চাই, আমি রিটেক দিব, আপনি আমার এটা মঞ্জুর করেন, আমি আসলে ইন্ডিয়া থেকে অ্যাওয়ার্ড আনতে যাইতে চাই। তখন আমার স্যার আমাকে চিনতো, তো উনি অনুমতিটা দিয়ে দিল। আমি তখন ওই পরীক্ষাটা বাদ দিয়ে আমি আসলে হচ্ছে ইন্ডিয়া চলে গিয়ে অ্যাওয়ার্ড আনছিলাম। তারপরে স্যারকে বলে আবার পরবর্তী সেমিস্টারে আমি ওটা পরীক্ষা দিয়েছিলাম আর কি। তো এইভাবে আমি পড়াশোনাও কন্টিনিউ করেছি এবং হচ্ছে ফটোগ্রাফি কন্টিনিউ করেছি। আমি যখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, যখন হচ্ছে 3rd ইয়ারে থাকি, 2017 সালের কথা, তখন থেকে মূলত হচ্ছে আমি এই ফটোগ্রাফিটাকে বেছে নেই। বেসিক্যালি হচ্ছে আমি ছোটবেলায় প্রকৃতির সাথে মিশে থাকতাম, প্রকৃতির সাথে ঘোরাঘুরি করতাম, প্রকৃতির দেখতে খুব ভালো লাগতো। তখন ওই দিক থেকেই আমি আসলে হচ্ছে এই ফটোগ্রাফির সাথে যুক্ত হয়ে যাই। ট্রাভেল ফটোগ্রাফি রিলেটেড কোনো কন্টেন্ট ক্রিয়েট করব, আমি এটা কখনো ভাবি নাই। যখন আমি ক্যামেরাটা কিনলাম টিউশনের টাকা দিয়ে, তারপরে হচ্ছে ওই ক্যামেরা কিনে নিজেদের ছবি তোলার জন্য আসলে তখন ক্যামেরাটা কিনেছিলাম। তো নিজেদের ছবি তুলতে তুলতে খুবই বোরিংনেস কাজ করা শুরু করলো। তখন আমি মূলত হচ্ছে প্রকৃতির ছবি তোলা শুরু করলাম। আমি আমাদের ক্যাম্পাস থেকে হচ্ছে বিভিন্ন ট্যুরে যাইতাম, ছোটখাটো ট্যুরে যাইতাম, বান্দরবান যাইতাম, তারপরে রাঙামাটি
রাঙামাটি যাইতাম। এই রাঙামাটি গিয়ে গিয়ে আমি ছবি তোলার প্রতি একটা প্যাশন তৈরি হলো, ভালো লাগা তৈরি হলো। তখন ওই ছবিগুলো যখন আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেওয়া শুরু করলাম, তখন মানুষের ওই যে অ্যাপ্রিসিয়েশন, মানুষের সাপোর্ট, এটা একসময় আমার খুবই ভালো লাগা শুরু হইলো। তখন মূলত হচ্ছে ওই যে প্রথমের জার্নিটা, প্রথমের মানুষের সাপোর্ট, ভালোবাসা, এইটাই ধীরে ধীরে আমাকে হচ্ছে ফটোগ্রাফির দিকে ধাবিত করলো। তখন আমি পড়াশোনার পাশাপাশি, সেমিস্টারের পাশাপাশি, আমি বেসিক্যালি আমাদের শুক্র শনিবারে ছুটি থাকতো, ওই শুক্র শনিবার আমি সকালে বের হয়ে যাইতাম, সারাদিন ছবি তুলে আবার সন্ধ্যার সময় ব্যাক করতাম, ব্যাক করে রাতে ওই ছবিগুলো এডিট করে আবার ফেসবুকে পোস্ট করতাম, বিভিন্ন এক্সিবিশনে দিতাম। যে আমার প্রথম এক্সিবিশন ছিল 2019 সালে। তো 19 সালে আমার ছবি যখন একটা সাবমিট হয়, তখন ওইখান থেকে আরো ভালো লাগা শুরু হইলো। তখন এই যে ভালো লাগা থেকে শুরু হইতে হইতে আজকে এই দিন পর্যন্ত আসা, এবং এই ফটোগ্রাফির সাথে এখনো যুক্ত হয়ে থাকা, এবং ইন ফিউচারে এই ফটোগ্রাফি নিয়েই কাজ করা। ছবি আসলে একটা গল্পই বলে, একটা মানুষের গল্প বলে, একটা সময়ের গল্প বলে, একটা জায়গার গল্প বলে, একটা রিমার্কেবল মেমোরির কথা বলে। এইগুলো নিয়েই আসলে একটা ছবি। আমি ছবি মূলত দেখি হচ্ছে একটা গল্প হিসাবে। যেমন আমি পুরান ঢাকার ছবি তুললাম, তো মানুষ 10 বছর পরে দেখবে যে পুরান ঢাকা 10 বছর আগে এরকম ছিল। আমি যেমন হচ্ছে খাগড়াছড়ির ছবি তুললাম, খাগড়াছড়ি 10 বছর আগে কেমন ছিল, এই ছবিটা দেখতাম। মানে ছবি মূলত একটা ডকুমেন্টারি, একটা ডকুমেন্টেশন ক্রিয়েট করে, একটা গল্প ক্রিয়েট করে, একটা সেন্স অফ প্লেস ক্রিয়েট করে। ড্রোন কেনার গল্পটা হচ্ছে, আমি যখন ফটোগ্রাফি করার মাঝামাঝি লেভেলের, একজন বড় ভাই ছিল, সে শুধু উড়োজাহাজ থেকে ছবি তুলতো, মানে বিমান থেকে ছবি তুলতো। তো ওই জিনিসটা দেখে আমার মনে হয় যে ওয়াও, মানে উপর থেকে জিনিসটা দেখতেই, মানে বার্ড আই ভিউতে জিনিসটা দেখতে অন্যরকম লাগে। তখন ওখান থেকে একটা ফ্যাসিনেশন ছিল, আমি ড্রোন কিনবো একসময়, আমার টাকা পয়সা হলে কিনবো। তারপরে আমাদের বাংলাদেশের অনেকে ড্রোন চালাইতো, তখন মমিন ভাই চালাইতো, আজিম খান রনি ভাই চালাইতো, বিপ্লব ভাই চালাতো, এইরকম অনেক ফটোগ্রাফার ছিল যারা এরিয়াল ফটোগ্রাফি করতো। তখন ওই যে নেশা থেকে আমি করোনার মধ্যে আসলে এই ড্রোনটা কিনেছিলাম।